আসসালামু আলাইকুম। কোডার 7 আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা বিশেষ রিকোয়েস্টে এই টিউটোরিয়ালটা করতে হচ্ছে। এটা হবে মূলত সিপিএ মার্কেটিংয়ের উপরে। তো আজকে আমি চেষ্টা করব খুব দ্রুত এবং ছোট করে এই টিউটোরিয়ালটা করতে, অর্থাৎ ছোট করে টোটাল বিষয়টা আমি এই টিউটোরিয়ালের ভিতরে নিয়ে আসব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অলরেডি হয়তো বুঝতেই পেরেছেন, সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং অ্যাকচুয়ালি বিশাল একটা জগৎ, ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। সিপিএ মার্কেটিং করার জন্য অনেকগুলো বেস্ট নেটওয়ার্ক আছে, তার ভিতরে একটা নেটওয়ার্ক হচ্ছে আপনার সিপিএ লিড। অন্যান্য নেটওয়ার্কগুলোতে আপনার অ্যাপ্রুভাল পাওয়াটা একটু দুর্বোধ্য বা কষ্টসাধ্য, সেই কারণে আমি মনে করি সিপিএ লিড ইজ দ্য বেস্ট সিপিএ নেটওয়ার্ক এভার। সিপিএ লিড হচ্ছে বেস্ট নেটওয়ার্ক। সো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি একটু দেখিয়ে দিই। প্রথমে যাবেন হচ্ছে আপনার সাইন আপ। এর ফাঁকে বলে রাখি, সিপিএলইটা যদি আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি কাজ করতে পারেন একটু সময় ধরে, ধৈর্য ধরে, তাহলে অবশ্যই এখান থেকে প্রতি মাসে আপনার 150, 200, 300 ডলার ইনকাম করা ইনশাল্লাহ কোনো ব্যাপার হবে না। একটা কথা মাথায় রাখবেন সবসময়, যে আজকে গাছ লাগিয়ে আজকেই কিন্তু ফলের আশা করা যায় না। ঠিক সেমভাবে অনলাইনে আপনাকে আয় করতে হলে নিজেকে কোয়েশ্চেন করুন, আপনি নিজে কী পারেন। যদি কিছুই না পারেন তাহলে আপনি কীভাবে ইনকাম করবেন? সো কাজ শিখেন এবং কাজ দেখেন, প্র্যাকটিস করেন, চর্চা করেন রেগুলার, অবশ্যই আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপে আসবেন। সাইন আপে আসার পরে এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, অর্থাৎ আপনার প্রথম নাম এবং দ্বিতীয় নাম, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, তারপরে বিগিন ভেরিফিকেশনে ক্লিক দিবেন, আপনার ফোনে একটা কোড চলে যাবে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা আবার দিবেন, একটা সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করবেন, দেন এখান থেকে সেই কোয়েশ্চেনটার আনসার দিবেন, দেন এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ভেরিফাইটা আশা করি হয়ে যাবে। একটু দেখে নিন, হ্যাঁ ভেরিফাইটা এভাবে হয়ে যাবে। তারপর সাবমিট ইনফরমেশন দেখবেন আপনার অ্যাকাউন্টটা সাথে সাথেই ভেরিফাই হয়ে যাবে। যদি ভেরিফাই হয়ে যায় তাহলে এই টাইপের একটা মেসেজ আসবে, কংগ্রেচুলেশনস, আপনার নামটা দেখাবে, দেন ইউর অ্যাকাউন্ট ইজ ইমিডিয়েটলি অ্যাক্টিভেটেড অ্যান্ড অ্যাভেলেবল ফর ইউজ। এখন সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আপনি এখনই ইউজ করতে পারবেন এটাকে। সো আমরা সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি। আমি অ্যাকাউন্টটা মাত্র ওপেন করেছি জাস্ট শুধু দেখানোর জন্য। গো টু ইউর ড্যাশবোর্ড, আমি আমার ড্যাশবোর্ডে অর্থাৎ আমার মেইন হোম পেজে চলে আসবো। আমার অ্যাকাউন্টের ভিতরে অ্যাকাউন্ট খোলার পরে এখানে অ্যাকচুয়ালি সিপিএলইতে অনেকভাবে ইনকাম করা যায়। আজকে আমি আপনাদেরকে সহজ একটা উপায়, সহজ একটা রাস্তা বলে দিব এখান থেকে ইনকাম করার, আয় করার। এখানে হচ্ছে আপনার ডেলি আজকের আর্নিং, গতকালের আর্নিং, এই মাসের আর্নিং, গত মাসের আর্নিং এবং টোটাল আয় কত, সব কিছু এখানে দেখাবে। সো এখান থেকে অনেকভাবে ইনকাম করা যায়, প্রথমেই বলেছি। তবে সবগুলো এই মুহূর্তে বলা বা সবগুলো এই মুহূর্তে করা পসিবল না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আপাতত সহজ যেটা সেটা দিয়ে এই কাজটা শুরু করতে পারি। তো সেটার জন্য আমরা এখান থেকে অফার্সতে যাব। আমরা ওদের কিছু অফার্স আছে, অফার্সগুলি শুধুমাত্র আমরা এই মুহূর্তে প্রমোট করব। তো আমরা এখানে অফার্সে গেলাম, অফার্সে ক্লিক দিলাম। ওকে, এখানে অনেকগুলোই অফার্স দেওয়া আছে। আমরা একটু অপেক্ষা করি অফার্সগুলো লোড হওয়ার জন্য, সময় দিই। হ্যাঁ, এইখানে আমাদের শুধুমাত্র ইউএসএতে যতগুলো অফার প্রমোট করলে টাকা পাবেন, শুধু ইউএসএর অফারগুলো চলে আসছে। আপনি যদি বাংলাদেশে কোনো অফার প্রমোট করতে চান তাহলে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ যেই দেশে আপনি অফার প্রমোট করবেন আপনি সেই দেশটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি ইন্ডিয়ায় করতে চান তাহলে ইন্ডিয়ায়, আপনি যদি ইউএসএতে করতে চান তাহলে ইউএসএ, আর আপনি যদি সব কান্ট্রিগুলো দেখতে চান তাহলে সব কান্ট্রি, অল কান্ট্রিজ করে দেবেন। তো আপাতত আমি ইউএসটা নিয়েই কথা বলছি। এই যে এখানে অনেকগুলো অফার আছে, এগুলো প্রত্যেকটা একটা অফার, অফারের নামগুলো দেওয়া আছে। এটা হচ্ছে অফারের নাম, এটা হচ্ছে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তারপর হচ্ছে আপনি যদি এটা প্রমোট করতে চান তাহলে এটা কিন্তু এখন অ্যাপ্রুভ করা নিয়ে আপনাকে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে। আর কান্ট্রি হচ্ছে এটা প্রমোট করতে হবে ইউএসএতে। প্রত্যেকটা ব্যক্তি যদি আপনার তার মোবাইলে, তার অ্যান্ড্রয়েড ফোনে যদি এই গেমটা যদি ইনস্টল করে তাহলে আপনি প্রত্যেকবার 17 সেন্ট করে পাবেন। আবার এখানে আরেকটা আছে, যেমন দেখুন এই যেটা এটা আছে, এটা অ্যাপ্রুভ, এটা কিন্তু আপনাকে অ্যাপ্রুভ নিতে হবে না, এটা অলরেডি অ্যাপ্রুভড অবস্থায় আছে। আপনি যদি এই প্রোডাক্টটা যদি প্রমোট করেন এবং কোনো ব্যক্তি যদি তার মোবাইলে যদি এটা যদি ইনস্টল করে তাহলে আপনি প্রতিবার $1.36 করে পাবেন। সো আপনি যদি প্রমোট করতে চান আপনাকে কী করতে হবে, আপনাকে এখান থেকে ধরেন আমি এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার অ্যাফিলিয়েট ইউআরএলটা শো করবে, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট ইউআরএল। এই যে এই অ্যাফিলিয়েট ইউআরএলটা আপনাকে
বিভিন্ন জায়গায় প্রমোট করতে হবে। এই লিঙ্কটা ইউজ করে যখন কোনো ব্যক্তি আপনার ওয়েবসাইটটা বা আপনার এই লিঙ্কটা যখন এই অফারটা যখন কমপ্লিট করবে, আপনি $1.36 করে পাবেন। আচ্ছা, ওকে, আমি এখান থেকে আরেকটা দেখি, যেমন ধরুন আমি যদি এইটা দেখি, আর্চারি কিং, আমি এটা দেখলাম। এখান থেকে ওয়েবসাইটটা কেমন সেটা আমি দেখতে পারি। আপনার এখানে যেটা প্রিভিউ ইউআরএল, এটা কিছু প্রমোট করলে আপনি কোনো টাকা পাবেন না, আপনাকে অ্যাফিলিয়েট ইউআরএলটা প্রমোট করতে হবে। দ্যাট মিনস এইটা প্রমোট করতে হবে আপনাকে। ওকে, আমি এখান থেকে নিচে আসলাম। এবার আমরা দেখতে পারবো তারা কি অ্যাপ ইনস্টল করবে তাদের ফোনে। এই যে এই এই গেমসটা যদি তারা তাদের ফোনে যদি ইনস্টল করে, আপনি প্রত্যেকবার আপনার 17 সেন্ট করে পাবেন, অর্থাৎ 17 সেন্ট করে পাবেন। ওকে, দেন এখানে এইভাবে অনেকগুলো অফার আছে, অনেকগুলি অফার আছে। আপনি কোন অফারটা প্রমোট করবেন এটা আপনার টোটালি নিজের উপরে ডিপেন্ড করে, আপনি যেটাই প্রমোট করতে চান। যেমন পোকেমন গো ওয়ার্ল্ডের অনেক পপুলার জনপ্রিয় একটা গেমস, আপনি যেমন চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি যদি এটা নিয়ে যদি $1.36 করে পাবেন, দেন আমি এখানে যদি, এবং এটা মোবাইল ইনস্টল করতে হবে, অ্যাপ্রুভ অবস্থায় আছে, ইউএসএতে প্রমোট করতে হবে, এবং এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য, মোবাইল লেখা আছে এবং অ্যান্ড্রয়েড, আর এগুলো হচ্ছে অ্যাপলের জন্য। সো আমি এখানে ক্লিক দিলাম। এখানে অনেকগুলোই আছে, প্রিভিউ ইউআরএল দেওয়া আছে, আর হচ্ছে তাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া আছে। এখন প্রমোট করবেন কীভাবে? প্রমোট করার অনেকগুলো উপায় আছে, তার ভিতরে একটা উপায় হচ্ছে ফেসবুক। আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার ইউএসএর নাম দিয়ে। ফেক নেম জেনারেটর নামের একটা ওয়েবসাইট আছে, fakenamgenerator.com, এই ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি বাইরের দেশের অর্থাৎ ইউএসের একজন মেয়ের নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। যেমন আপনি যদি মেয়ে যদি চান, তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করেন, ফিমেল সিলেক্ট করে জেনারেটে ক্লিক দেন। এখানে দেখবেন একটা এই যে ডাইনি অ্যান্ড কলোনি এবং অ্যাড্রেস দেওয়া আছে, এটা আপনি সেম অ্যাড্রেস ইউজ করে আপনি এখান থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আবার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে আপনার বার্থ ডেট, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সো আমি আমার অ্যাকাউন্টে ঢুকে নিচ্ছি। তার জন্য আমি একটু পজ করছি। হ্যাঁ, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছি, দ্যাটস ইট। যেমন দেখুন এখানে অনেকেই অলরেডি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এই যে অনেকেই পাঠিয়েছে, এগুলো অবশ্য সবগুলো বাংলাদেশের। আপনি বাংলাদেশের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে অ্যাকচুয়ালি হবে না, যেহেতু এটা বাইরের দেশে, এটা নিয়ে আপনি কাজ করবেন, কাজ করার জন্যই মূলত আপনি এই এইটা ওপেন করেছেন। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে আমি একটু দেখিয়ে দিই। এই যে এই ধরনের করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন আপনি এখান থেকে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি আপনি ইউএস থেকে অ্যাড করবেন। ফ্রেন্ড অ্যাড করার সময় অবশ্যই দেখে নেবেন আপনার অ্যাড্রেসটা ইউএসএ দেওয়া আছে কিনা, আপনি ইউএস থেকে আছেন কিনা, এবং ফ্রেন্ড অ্যাড করার সময় অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা ফ্রেন্ড আপনার ইউএস থেকে আসছে কিনা বা ইউএস থেকে হয়েছে কিনা, সেটা অবশ্যই দেখে নেবেন। অন্য দেশে যদি কেউ থাকে তাহলে তাদেরকে স্কিপ করে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ বাদ দেবেন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা পেজ ওপেন করবেন। এখানে একটা পেজ ওপেন করবেন, পেজেস, আমি এখানে পেজেসে গেলাম, এখান থেকে একটা পেজ ওপেন করবেন আপনি। আমি এখান থেকে একটা পেজ ওপেন করব, এই যে ক্রিয়েট পেজ, আমি সরাসরি facebook.com/pages যখন লিখলাম, এখানে পেজ চলে আসছে। আমি এখান থেকে ক্রিয়েট পেজেসে গেলাম, ক্রিয়েট পেজেস, এখান থেকে আমি কি প্রমোট করব, আমি এখান থেকে ধরে নিতে পারি ব্র্যান্ড অর প্রোডাক্ট, ব্র্যান্ড অর প্রোডাক্ট। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দেবেন। ওয়েবসাইটটা এখান থেকে আমি ওয়েবসাইট সিলেক্ট করেছি, দেন আমার পেজের একটা নাম দিব আমি। যেমন যেহেতু আমি ধরেন এখান থেকে এই প্রোডাক্টটা প্রমোট করব, পোকেমন গো লাভার নামে আমি এই পেজের নাম দিলাম পোকেমন গো লাভার্স। পোকেমন গো লাভার্স নামের আমি একটা এখান থেকে নাম দিলাম, যেহেতু আমি পোকেমন গো নিয়ে কাজ করব। দেন হচ্ছে গেট স্টার্টেড। পোকেমন গো লাভার্স ইজ ইনভ্যালিড, প্লিজ চুজ ডিফারেন্ট নেম, ট্রাই অ্যাগেন। এটা দিয়ে হয়তো কেউ একজন করে ফেলেছে, অথবা তারা এই নামটা নিচ্ছে না। মোবাইল গেমস লাভার্স আমি এভাবে দিলাম।
অ্যান্ড্রয়েড গেমস লাভার্স, অথবা এভাবেও দিতে পারি DROID, অ্যান্ড্রয়েড গেম লাভার্স, অ্যান্ড্রয়েড গেম লাভার্স। আমি এখান থেকে গেট স্টার্টেড, আশা করি এটা হয়ে যাবে। হ্যাঁ, এই পেজটা হয়ে গেছে অলরেডি। দেন এখন বলবে এই যে এবার আপনাকে বলছি এখানে একটা আপনার পিকচার অ্যাড করেন, দেন হচ্ছে আপনার কাভার ফটো অ্যাড করেন। আপনি জাস্ট আপনার images.google.com-এ গিয়ে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে লিখতে পারেন বেস্ট NDROID, বেস্ট অ্যান্ড্রয়েড গেমস, এভাবে দিতে পারেন। তারপরে এই যে এখানে অনেকগুলোই ছবি চলে আসছে, আপনি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করেন। যেমন আমি ধরেন যেহেতু গেম নিয়ে কাজ করব, এই ছবিটা নিলাম। একটু ওয়েট করি, ছবিটা লোড হয়ে যাক। রাইট বাটন, সেভ ইমেজেস। এখান থেকে আমি ছবিটার একটা নাম দিলাম, ধরেন আমি 1 দিয়ে সেভ করলাম। আমি 1 দিয়ে সেভ করে নিলাম ছবিটাকে। দেন আমি এখান থেকে এটাকে চাইলে কাভার ফটো হিসাবে অ্যাড করতে পারি। আমি এখান থেকে কাভার ফটো হিসাবে ওটাকে অ্যাড করে দিব। একটু ওয়েট করি, ছবিটা লোড হয়ে যাবে। দেন এখানে আরও আছে, আমি আরেকটা ছবি দিব আমার পিকচার অ্যাড করার জন্য। হ্যাঁ, ছবিটা চলে আসছে, আমি সেভ করে নিলাম। দেন আরেকটা ছবি আমি অ্যাড করে দিব প্রোফাইলের জন্য। আমি এই ছবিটাকে অ্যাড করে দিতে পারি, অথবা আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা অ্যাড করতে পারেন। যেমন আমি এখান থেকে এই ছবিটা অ্যাড করি, আই থিঙ্ক এটা বেটার হবে, সেভ ইমেজেস। দেন আমি এটাকে 2 দিয়ে সেভ করে নিলাম। দেন আমি এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক দিয়ে আপলোড পিকচার, দেন 2 আপলোড করে দিলাম। দ্যাটস ইট, আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আপনার এখান থেকে আমরা অলরেডি কাজটা করে ফেলেছি। এবার এটাকে আপনি ড্র্যাগ করতে পারেন এখান থেকে, এই যে এইভাবে করতে পারেন, অথবা যতটুকু আপনার ভালো লাগে সেভ দিবেন, তো সেভ হয়ে যাবে। ওকে, আমরা একটু অপেক্ষা করি, এটা হয়ে যাবে। একটু অপেক্ষা করি। ওকে, প্রোফাইল পিকচার হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। দ্য প্রোফাইল পিকচারটা অলরেডি হয়ে গেছে। আমাদের পেজ, কভার ফটো এবং প্রোফাইল পিকচার রেডি। এখন আমরা এই পেজে কাজ করতে পারবো। তবে এই পেজে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেজে প্রচুর পরিমাণ লাইক থাকতে হবে। বাট লাইকটা তো একদিনে কোনোভাবেই পৃথিবীতে কেউই পারবে না আপনার একদিনে প্রচুর পরিমাণ লাইক এখানে গ্যাদার করতে। সো এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। যত বেশি লাইক আপনি বাড়াতে পারবেন তত বেশি মানুষ আপনার পেজটা দেখবে, আপনার পেজের যে পোস্টগুলো করবেন সেগুলো দেখবে। সো এখন আপনি কিভাবে কাজ করবেন এখানে? এখানে কাজ করার জন্য আপনাকে আগে প্রথমে কিছুদিন আপনি এটাতে ছবি আপলোড করবেন, বিভিন্ন গেমস আপলোড করবেন। যেমন আমি এখান থেকে ফ্ল্যাট 8 এয়ারবর্ন, আমি এই ছবিটা যদি আপলোড করি, এখান থেকে চাইলে আমি এগুলো আপলোড করতে পারি। যেমন আমি এখান থেকে এই ছবিটা ক্লিক দিলাম, এই ছবিটা আমি আপলোড করব। হ্যাঁ, এই ছবিটা আপলোড করি। জাস্ট এখানে মানুষকে মজা দেওয়ার জন্য আমি এই ছবিগুলো আপলোড করতে পারি। যেমন 3 দিয়ে আমি এটা সেভ করলাম, সেভ করে আমি এখান থেকে শেয়ার এ ফটো আর ভিডিও এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, আপলোড ফটো 3। কারণ আমি এবার এখানে লিখতে পারি, এখানে কি লেখা আছে, অ্যাশফ্ল্যাট এয়ারবর্ন। আমি এই লেখাটা নিলাম, অর্থাৎ গেমসের নামটা নিলাম। আমি এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করে দিলাম, নামের সাথে এয়ারবর্নের সাথে একটা হ্যাশট্যাগ ইউজ করে দিলাম। তাহলে দেখুন এটা একটা লিঙ্কের মতো হয়ে যাচ্ছে, সবুজ কালারের হয়ে যাচ্ছে। যখনই কোনো ব্যক্তি আপনার ফেসবুকে অ্যাশফ্ল্যাট এয়ারবর্ন লিখে সার্চ করবে, আপনার এটা পেয়ে যাবে এই হ্যাশট্যাগের কারণে। তখন তারা আপনার পেজটা পাবে এবং আপনার পেজে লাইক করবে। আপাতত এইভাবে করে আপনি 10-12টা সুন্দর সুন্দর ছবি গেমসের আপনি পোস্ট করে দিতে পারেন। আপনি এখান থেকে আরও চাইলে এইভাবে আরও অনেক ছবি আছে, আপনি চাইলে এগুলো পোস্ট করতে পারেন। যেমন এখানে অনেক সুন্দর গেমস আছে, আমি ফ্রুট নিনজার কয়েকটা গেমসের ছবি আপলোড করতে পারি চাইলে।
আমি এই ছবিটা যদি আপলোড করতে চাই তাহলে রাইট বাটন, সেভ ইমেজেস, আমি এখান থেকে FN ফ্রুট নিনজা দিয়ে সেভ করে নিলাম। দেন আমি আবার এখানে এসে সেমভাবে শেয়ার এ ফটো আর ভিডিও, আপলোড ফটোস, এখান থেকে আমি FN দিয়ে এটাকে আপলোড করে নিলাম। FRUIT ফ্রুট নিনজা আমি এখানে এটাকে লিখে নিলাম। আমি ফ্রুট নিনজা দিয়ে দিলাম, পাবলিশ হয়ে গেছে এভাবে করে। এখন আপনি অনেকক্ষণ কাজ করলেন, এবার আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে যে ফ্রেন্ডগুলো অ্যাড হবে অবশ্যই প্রত্যেকটা ফ্রেন্ড আপনি অ্যাড করার আগে, ফ্রেন্ড হওয়ার আগে কনফার্ম হয়ে নেবেন তাদের প্রোফাইল চেক করে তারা কি বাংলাদেশের নাকি বাইরের। যদি বাইরের দেশের হয়, অর্থাৎ আপনার US, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি এইসব দেশের হয় তাহলে অ্যাড করবেন, আদারওয়াইজ অ্যাড করার প্রয়োজন নেই। কারণ আপনার এখানে যদি বাংলাদেশের ফ্রেন্ড হয়, আপনার এখানে যত লাইক পড়বে সবগুলো ব্যক্তি হবে বাংলাদেশের, আর বাংলাদেশের কোনো ব্যক্তি আপনার এই অফারগুলো ফিল আপ করলে আপনি কোনো পেমেন্ট পাবেন না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আপনি কি করতে পারেন, এবার ধরুন আমি এই মুহূর্তে আপনার এই পোকেমন্স নিয়ে কাজ করব, কয়েন্স। সো আমি এখান থেকে পোকেমন কয়েন্স, আমি পোকেমন কয়েন্স লিখে সার্চ করলাম, এখানে আসলাম, এই যে অনেকগুলো পোকেমন কয়েন্স দেখা যাচ্ছে, আমি এখানে ক্লিক দিলাম, জাস্ট একটু ওয়েট করি, হ্যাঁ রাইট বাটন, সেভ ইমেজেস, এখান থেকে আমি সেভ করে নিলাম। দেন এখান থেকে শেয়ার এ ফটো আর ভিডিও, আমি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এই যে আমাদের এই ছবিটা আমরা আপলোড করে দিলাম। এখানে কি দেওয়া আছে যেমন দেখেন, গেট পোকেমন পয়েন্টস উইথ দ্য কমপ্লিমেন্টারি ভিসা গিফট কার্ড, পার্টিসিপেশন রিকোয়ার্ড। আমরা ওয়েবসাইটে একটু দেখে নিই তারা আদৌ কী দিচ্ছে, যারা এখানে জয়েন করবে তাদেরকে কী দিচ্ছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, গেট পয়েন্টস উইথ দ্য কমপ্লিমেন্টারি ভিসা গিফট কার্ড। আচ্ছা, তো আমি এখান থেকে এই লেখাটাই নিতে পারি, এই লেখাটা নিতে পারি, এই লেখাটা নিয়ে নিতে পারি, এই লেখাটা নিলাম, এই লেখাটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এই লিঙ্কটাকে নিয়ে নিলাম, এই লিঙ্কটা নিয়ে নিলাম। তবে এই লিঙ্কটাকে একটু মাস্ক করে ফেলবেন, অর্থাৎ এটা মানুষে দেখলে একটু অড দেখায়, জিনিসটা খারাপ দেখায়, এটাকে আমরা ছোটো করে ফেলবো। বিটলি নামের একটা ওয়েবসাইট আছে, BIT.ly, এক্সকিউজ মি, এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে লিঙ্কটা পেস্ট করবেন, কপি, দেন এই যে ছোট হয়ে গেছে বড় লিঙ্কটা এখান থেকে ছোট হয়ে গেছে, অর্থাৎ এখানে দেওয়ার সাথে সাথে আমাদের অনেক বিশাল লিঙ্কটা ছোট হয়ে এটাতে পরিণত হয়ে গেছে, কপি। আমরা এবার আমাদের ফেসবুকে আসি, দেন আমি এখানে এটা দিয়ে দিলাম, পাবলিশ হয়ে গেছে। এখনই যখন কোনো ব্যক্তি US থেকে এই লিঙ্কে ক্লিক দিবে, সাথে সাথে তারা এই ওয়েবসাইটে চলে আসবে, এসে তারা যদি তাদের ইমেলটা এখানে যদি দেয় তাহলে আপনি কি পাচ্ছেন, তার জন্য আপনি একটা পেমেন্ট পাচ্ছেন, তার জন্য আপনি একটা পেমেন্ট পাবেন। এই হচ্ছে বিষয়। এইভাবে করে আপনার অফারগুলো, অর্থাৎ গেমস রিলেটেড বা আপনার অ্যান্ড্রয়েডের গেমস রিলেটেড যত অফার আছে আপনি এইভাবে করে এই যে এই ফ্যান পেজে প্রমোট করতে পারেন। সো এবার আপনি চিন্তা করেন, আপনার এখানে যদি 10,000 পরিমাণ যদি লাইক থাকে এবং আপনি একটা পোস্ট দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার সেটা 10,000 মানুষের কাছে চলে যাচ্ছে, এখান থেকে যদি একদিনে যদি 10 জন মানুষ যদি সাইন আপ করে, অথবা আপনার এখানে যদি আপনার KFC যদি ইনস্টল করে, আপনি $10 ইনকাম করছেন, একেবারে ন্যূনতম। তবে তার জন্য প্রথম দিকে আপনাকে একটু কষ্ট করতে হবে, প্রথম দিকে একটু কাজ করতে হবে। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করেন, দেন দেখবেন এভরিথিং উইল বি ফাইন। আমি এর উপরে আরও কিছু টিউটোরিয়াল দিব, অর্থাৎ এটাতে আরও কীভাবে লাইক বাড়ানো যায়, তারপর হচ্ছে আরও কীভাবে ইনকামটা বাড়ানো যায়, সেই বিষয়ের উপরে আমি আরও কিছু টিউটোরিয়াল অ্যাড করব। তবে আজকে আপাতত এতটুকু পর্যন্তই রাখবো আমি। আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হচ্ছে না হচ্ছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পারবেন, ড্যাশবোর্ডে সব কিছু দেওয়া আছে। CPL থেকে অ্যাকচুয়ালি আরও অনেকভাবে ইনকাম করা যায়, তবে আজকে আমি সবচেয়ে সহজ মেথডটা দেখালাম আপনাদেরকে। এই মাধ্যম থেকে আপনি ইজিলি ইনকাম করতে পারবেন।
এখানে আপনার ইনকামটা শো করছে এবং এখান থেকে আপনি স্ট্যাটিস্টিক্স এখানে গিয়ে আপনি আপনার পরিসংখ্যান কতজনে ক্লিক করলো না করলো সব কিছুই দেখতে পারবেন। এই যে আপনার ইউএস থেকে কতজনে ক্লিক করলো, কোন জায়গা থেকে কতজনে ক্লিক দিল, সব কিছু এখানে দেখা যাবে। এবং এটা হচ্ছে ক্লিক, তবে লিড যখনই হবে তখনই আপনি একটা পে আউট পাবেন। লিড হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে একটা পে আউট পাবেন, আদারওয়াইজ পাবেন না। ক্লিক দিলে কোনো পেমেন্ট পাবেন না। জাস্ট আপনি তাদেরকে আপনার পেজে তাদেরকে যখন জয়েন করাবেন, অর্থাৎ তারা যখন আপনার পেজে যখন লাইক করবে, আপনি যখন এখানে পোস্ট দেবেন, সেটা যখন অন্যরা দেখবে, তারা যখন ভালো লাগবে, যেহেতু গেম সবাই ভালোবাসে কমার বেশি, এখানে ক্লিক দিয়ে তারা যদি ওই পেজে যদি চলে আসে, তাহলে আপনি সাথে সাথে একটা পেমেন্ট পাবেন। যেমন দেখুন, আমি এই লিঙ্কে ক্লিক দিয়েছি, বাট আমাকে দেখানোর কথা কিন্তু এই পেজটা, বাট আমাকে তারা এই পেজটা দেখাচ্ছে না। কারণ আমি কিন্তু ইউএস থেকে আসিনি, আমি কিন্তু বাংলাদেশ থেকে, এরা অলরেডি সেটা তারা বুঝে গেছে, সেই জন্য। বাট ইউএস থেকে আসলে তাকে এই জিনিসটাই দেখাবে, এই পেজটা দেখাবে, এবং সে তার ইমেল আইডিটা এখানে দিলে, সাবমিট করলে সাথে সাথে আপনি একটা পেমেন্ট পেয়ে যাবেন। তো এই কাজটা করার নিজ থেকেও করার কিছু সিস্টেম আছে। আগে আপনারা এইভাবে কাজ করুন, দেন আমি আবার আপনাদেরকে নতুন একটা টিউটোরিয়াল দেবো ইনশাআল্লাহ, তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সালামু আলাইকুম।